হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সরষে পোস্ত দিয়ে রুই মাছের ঝোল। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 7 পিস বড় বড় সাইজের রুই মাছের দাগা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3 পিস রসুনের কলি, 4 পিস কাঁচা লঙ্কা, আর এখানে 4 পিস মতো আদার পিস, আর একটা বড় সাইজের টমেটো। আর এখানে আমি 3 স্পুন পোস্ত, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। আর নিয়েছি 3 স্পুন কালো সরিষা, এটাও কিন্তু আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর 4 পিস কারি পাতা। এখানে আমি এবার একটা মিক্সি জার নিয়ে নেব, আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। আর পোস্ত সরিষাটাও কিন্তু এর সঙ্গে পেস্ট করে নেব। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, আর 1 স্পুন হলুদের পাউডার দিয়ে দিচ্ছি, আর 1 স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু গ্রেভির কালারটা অসাধারণ আসবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ। এটা আমি স্পুন দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ আর 1 স্পুন হলুদের গুঁড়ো। এটা আমি হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব মাছের গায়ে। এগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ফ্রাই করে নেব। ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে নেব। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা ইউজ করেছি। কড়াইটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাছ এক এক করে দিয়ে দেব। এটা আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা এক পিঠ ভাজা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা একটু বড় সাইজের মাছ আছে, একটু বেশি করে ভেজে নিলে কিন্তু এটা খেতে
একটু বেশি টেস্ট হবে। ওর জন্য এটা একটু লাল লাল করে ভেজে নেব। আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই একই তেলে আমি 1 স্পুন গোটা জিরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। হ্যাঁ, কারি পাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসে। এবার আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এটা আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও আমি 2 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব। আর এই বাটির গায়ে যে মশলাগুলো লেগেছিল তার জন্য আমি একটু জল দিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু মশলাটা আর জ্বলে যাবে না। ভালোভাবে এটা আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেব। এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই কম হয়ে এসছে। এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর 1 স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা পাত্রে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়ে নিলাম আপনারা কিন্তু এভাবে ঘরে অবশ্যই বানিয়ে নেবেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।